প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট ঘেরাও করে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের আন্দোলনকারীরা। এই সময় তাদের দাবি মানা না হলে প্রধান বিচারপতির বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ার দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে 10 আগস্ট শনিবার বেলা 11টার দিকে আন্দোলনকারীরা হাইকোর্ট অ্যানেক্স ভবনের সামনে অবস্থান নেন। অবস্থান কর্মসূচিতে উপস্থিত বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, দুপুর 1টার মধ্যে ফ্যাসিবাদের মদতপুষ্ট প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতিদের পদত্যাগ করতে হবে, অন্যথায় আমরা প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও করব। এর আগে সকালে প্রধান বিচারপতি হাইকোর্টের বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা আহ্বান করলেও আন্দোলনকারীরা ঘেরাওয়ের ডাক দেওয়ার পর তা স্থগিত করা হয়। পরবর্তীতে দলে দলে ছাত্র জনতা হাইকোর্ট প্রাঙ্গণে এসে জড়ো হয় এবং তাদের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যান। ফুলকোর্ট সভা আহ্বানের পরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুক পোস্টে লিখেন, ফ্যাসিবাদের মদতপুষ্ট ও নানান অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে ফুলকোর্ট মিটিং ডেকেছেন। পরাজিত শক্তির যে কোনো প্রকার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। অনবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করুন এবং ফুলকোর্ট মিটিং বন্ধ করুন। আসিফ মাহমুদের পোস্টটি পরে সার্জিস আলম সহ কয়েকজন সমন্বয়ক শেয়ার করেন। এর মধ্যে আব্দুল হান্নান মাসুদ নামের এই আন্দোলনের আরেক সমন্বয়ক তার পোস্টে হাইকোর্ট ঘেরাওয়ের ডাক দেন। আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্টে সকাল 9টা থেকে আমরা এখানে অবস্থান করছি। আপনারা জানেন যে বিগত কয়েক আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতার অভ্যুত্থান সৃষ্টি হয়। এই অভ্যুত্থানের একটি ফলাফল আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বিপ্লবী সরকার। কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তার অ্যাপিলেট ডিভিশনের 7 জন বিচারপতিকে নিয়ে এবং হাইকোর্ট ডিভিশনের সকল বিচারপতিকে নিয়ে ফুলকোর্ট সভা আয়োজন করে, যার মূল বিষয় ছিল তারা একটা জুডিশিয়াল কু করা হবে। জুডিশিয়াল কু হচ্ছে এমন একটা বিষয় যে বর্তমান সরকারকে তারা বলবে অবৈধ এবং এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের সর্বত্র তারা একটা ক্যাবস সৃষ্টি করবে। আমরা আইনজীবীরা এটা প্রতিহত করেছি। পরবর্তীতে ছাত্র জনতা সুপ্রিম কোর্টে অবস্থান করছে। এখন এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহীন এবং এনায়েতুর রহিম এবং তার সহযোগী এবং সহকর্মী যারা আছে সকলের পদত্যাগের জন্য আমরা অবস্থান করছি। আমরা শুনতে পাচ্ছি যে সন্ধ্যার মধ্যে তিনি পদত্যাগ করবেন। বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের বিচার বিভাগকে সংস্কার করার জন্য যে দালাল শ্রেণী এখানে রয়েছে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা ছাত্র জনতা আইনজীবী সর্বস্তরের মানুষ এই মুহূর্তে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আছি। আমরা চাই এই দালাল প্রধান বিচারপতি বাংলাদেশ থেকে পদত্যাগ করবেন এবং বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বর্তমান বিপ্লবী সরকারের নেতৃত্বাধীন সরকারের বর্তমান এই সরকার একটা নতুন একটি রিফর্ম করবেন, যার মাধ্যমে বাংলার জনগণ ন্যায় বিচার পাবেন। আমরা আরো একটা বিষয় বলতে চাই যে অনেকেই বলতেছে যে এই বিচারপতিদের অপসারণ বা তাদের পদত্যাগ আইনগত বিষয়। এই মুহূর্তে জানা দরকার, আমি সবাইকে বলতে চাই, আপনারা জানেন বিপ্লবী সরকার প্রতিষ্ঠা হয়েছে বিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে। অতএব এক্ষেত্রে বাংলাদেশ সংবিধানের কোনো বিধান প্রযোজ্য হবে না কিভাবে এই বিচারপতিকে অপসারণ করা হবে। আমার মতে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন এবং লজ্জা থাকলে বাংলাদেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করে হাত জোর করে সরি বলে তিনি এখান থেকে চলে যাবেন। আদারওয়াইজ বাংলার জনগণ এবং বাংলাদেশের আইনজীবী সমাজ রাজপথে নেমে আসবে এবং এর শক্ত একটা প্রতিবাদ, শক্ত জবাব আমরা দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ।